তো এই জায়গাগুলোতেই আমি মাছ চাষ করে থাকি আর কি। তো মোটামুটি আমার মাছ চাষে অনেকটাই আমি সাকসেস হয়েছি এবছর। আমার অনেকটাই ভালো লাগছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এই বিলেই মূলত আমি মাছ চাষ করে থাকি, আপনারা দেখছেন অনেক ভিডিওতেই। তো এই বিলটা শুকানো হয়েছে, আমি শুকায় দিছি বিলটা। তো এই জন্য শুকাইছি, এই ধান লাগাইছে ইরির ধান। আপনাদের এলাকায় কি ধান বলে এটা আমি জানি না, তবে আমাদের এদিকে হচ্ছে খরাকালে ইরির ধান বলা হয় আর কি। সেই ধানগুলা লাগাইছে। তো এই ধানগুলার ফলন বিলে খুব মোটামুটি হয়, প্রায় 30 মণ হারে ফলন হয় আমাদের এখানে 33 বিঘা এই ধানগুলা। আর এই হচ্ছে আমার বিল, যেটা সবসময়ের জন্য পানি থাকে এখানে, সবসময়ের জন্য এতটুকু পানি থাকবে এখানে। আর বর্ষাকালে তো আপনারা দেখছেন যে পরিপূর্ণতা, কতগুলা পানি হয় বর্ষাকালে। তো এই জায়গাগুলোতেই আমি মাছ চাষ করে থাকি আর কি। তো মোটামুটি আমার মাছ চাষে অনেকটাই আমি সাকসেস হয়েছি এবছর। আমার অনেকটাই ভালো লাগছে। তো এই দেখতেছেন যে আমার বিল, এটা মূলত এইখানে পানি থাকবে আর কি। এই যে প্রায় 3 বিঘার মতো পানি এখানে থাকবে সবসময়ের জন্য। তো এখানে আমি এখন আপাতত পোনা টোনা করবো, মাছ বড় করে নিব, কিন্তু বর্ষাকালে আমার মূলত সেই আরো মাছ বড় করার চিন্তা ভাবনা। আর দেখতে পাচ্ছেন ওই যে ঘর, আপনারা দেখছেন মনে হয় অন্যান্য ভিডিওতে। তো এই হচ্ছে আমাদের বিলের কন্ডিশন। সময়ের অভাবে আমি দেখাইতে পারি না এই বিলটা। তো মোটামুটি একটু খারাপ লাগতেছে, তারপরে ধানটা যখন একটু ভালো হবে আরো ফাইন লাগবে দেখতে, অনেক সুন্দর লাগবে। তো এই হচ্ছে ভিডিও। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।